আসসালামু আলাইকুম। সামানা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দেখাচ্ছেন তাহলে? আচ্ছা, যাই হোক, ওকে। আমি আসলে খুবই আনন্দিত যে আপনার জন্য একটা পরিবার আপনাকে দাবি করেছে, এবং আমি যত জানি আপনি হচ্ছেন আমাদের বগুড়াতে আপনার বিয়ে হয়েছে বা এরকম কোনো কিছু, রাইট? জি। বগুড়ার জামাই। হ্যাঁ। তো আপনার সঙ্গে কে আসছে আজকে? আমার স্বামী আসছে। এছাড়া কেউ আসে না? আচ্ছা, না, আপনি তো আছেন এখানে স্ক্রিনে, আপনি কেন দেখাতে চাচ্ছেন আমাকে একটু বলেন। জাস্ট আমি এইটুকু আমি সেভ করে রাখি, তাহলে প্রয়োজনে ফেলে দিব। কি কাহিনী, কি বলেন তো, কি হয়েছে? না, হয় না কিছু। এখন এই ভিডিওটা তো অনেক লোকে আমাদের ওনার যে অবস্থা, হ্যাঁ, অনেকেই জানে না। আচ্ছা, তো জানলে সমস্যা কোথায়? আমার ভাইয়ারাই তো জানে না। আমার নিজস্ব সমস্যা আপনার হতে পারে, কি হিসেবে বলেন তো? মানসিক বলতে বুঝেন না, গ্রামে যা হয়। শোনেন, আমি একটা কথা বলি, আমি বলি একটা কথা। প্রথম কথা হচ্ছে যে যদি এইটাই চিন্তা করবেন তাহলে পরিবার খুঁজতে আসছেন কেন? আসলে পরিবারটা পাওয়ার পরে মানে একটা যে আনন্দ, হ্যাঁ, জাস্ট তখন আর কি সবাইকে আর কি শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, তো আজকে তো সেটাই হচ্ছে। পরিবার পাওয়ার পর আপনি দেখেন পরিবার মানে কিনা আপনাকে, বা আপনি পরিবারকে দেখে চেনেন কিনা, তারপরে শেয়ার করেন সমস্যা কোথায়। তখন আমরাও শেয়ার করবো লাখ লাখ মানুষের সঙ্গে। আর ওই যে আপনার জামাই, সেটা তো আসলে অস্বীকার করার তো কোনো উপায় নাই। প্রথম ভিডিওতে তো আপনাকে দেখাইছে ভাই আমি। হ্যাঁ, আপনি তো, আমি জানি না আপনাদের কমপ্লেক্সিটিটা কি এখানে, বাট এটা ঠিক সামাজিকতার জায়গাটা থেকে কখনো কখনো বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হয় অনেক সময়। লোকজন কি বলবে, অমুক কি বলবে, তমুক কি বলবে। আমারই খারাপ লাগবে, সেটা ওনার শুনতে খারাপ লাগবে, এই জন্য আর কি। আপনার কেন খারাপ লাগবে আপনি আমাকে এটা বলেন। মানে আসলে না, মানে আশেপাশের মানুষ বুঝেনি তো, কেউ ভালো দৃষ্টিতে দেখে, কেউ খারাপ দৃষ্টিতে, আর বেশিরভাগ সমালোচনা হয়। সেটা তো আপনার বেসিক ভিডিওতে হলেই বেসিক ভিডিওতে হয়ে যাওয়ার কথা। আপনি যদি পরিবার না পাইতেন, আজকে তো পরিবার পাওয়ার সম্ভাবনা দাঁড়াইছে। আজকে ফেস দেখানোর, আলহামদুলিল্লাহ, এটা দেখেন, তা আজকে তো পরিবার পাবেন আপনি যদি পান ইনশাআল্লাহ। তাহলে তো আপনার ক্ষেত্রে তো এই করার সম্ভাবনা নাই। আর যারা যারা আপনার এই ঘটনাকে কেন্দ্র করে যারা যারা আপনাকে খারাপ চোখে দেখবে বা সমালোচনা করবে, আপনাকে কষ্ট দিবে, তাদেরকে আপনার জীবনের যে লিস্ট আছে সেই লিস্ট থেকে মাইনাস করে দিবেন। প্রয়োজন নাই। আমরা তো পুরো দুনিয়াকে সংশোধন করতে পারবো না, পারবো, কিন্তু নিজের জায়গাটা তো ঠিক করতে পারবো যে এই লোকটা আমার ভালো চায়, এই লোকটা আমার ভালো চায় না, তাই না? এইরকম একটা মানবিক কাজের বাচ্চা তো হারাই যেতে পারে। আর বাংলাদেশে আপনি তো একটা কেস না, এরকম শত শত কেস, তাই না? তো সেই সব হারাই যাওয়া বাচ্চাদেরকে যদি কেউ খারাপ চোখে দেখে বা তাদেরকে নিয়ে যদি গাল মন্তব্য করে বা কোনো মন্তব্য করে, তাহলে এটা তার সমস্যা। ঠিক আছে, তাদেরকে নিয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, দরকার নাই, প্রয়োজন নেই। হ্যাঁ, তো আপনি যেহেতু বগুড়া থেকে আসছেন, হাজবেন্ড আসছে সাথে, আপনার বাচ্চা কাচ্চা কেউ আসছে? বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে হয়নি এখনো? শ্বশুর শাশুড়ি জানে তো নাকি ওর বিষয়টা? নাকি শ্বশুর শাশুড়িও জানে না তেমন একটা? আমার শাশুড়ি জানে, কিন্তু উনি আসলে একটা অ্যাক্সিডেন্ট করছেন, নাহলে ওনাকে আনতাম। আচ্ছা, না, আপনার হারাই যাওয়া আপনি এটা জানে তো? এটা পরিবারের লোকজন জানে তো? দ্যাটস এনাফ, এতটুকুই এনাফ। এর চেয়ে বেশি কিছু তো ইয়ে করার কিছু নাই। ঠিক আছে, চলেন আপনাকে আমি ভিতরে নেই, দেখা যাক আপনার কপালে আজকে কি অপেক্ষা করতেছে। হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখলে তো একটু ধারণা হওয়ার কথা ছিল যে আজকে এরকম কোনো কিছু না যেটাতে ফেস দেখানো যাবে না। চলেন। কান্না করে না? বসো। আচ্ছা, এখানে 15-20 মিনিট একা একা থাকতে হবে। আপনার জন্য যারা আসছে ওরা ভিতরে আসবে, আমি ওদের সাথে কথা বলবো বাইরে। আপনার দেওয়া তথ্যগুলো মিলায় তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে, তখন আস্তে আস্তে আমি এক এক করে ভিতরে সবাইকে নিয়ে আসবো। আপনার একা থাকতে কোনো সমস্যা নাই তো? মানে আপনার সামনে তাদের সামনে আমি কথা বলতে চাচ্ছি না। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন। আসসালামু আলাইকুম। বসেন। বসেন, সমস্যা নেই, বসেন, জায়গা আছে, বসেন। আসসালাম, ভালো আছেন? আসো না কেন? আর কেউ আছে? সালাম আলাইকুম। রাখি না আসুন, দ্রুত চলে আসুন। ওইটা আপাতত ওইখানে রেখে দিতে পারেন চাইলে, আপনার হাতের ব্যাগটা। আসুন, সময় দাও। আপনি এই পাশের রুমটা থেকে ওখানে যান।
ওইখানে চলে যান, ওই রুমে চলে যান। হ্যাঁ, ওই যে ভাই, আপনি কই না? আমরা কথা বলার আগে কোনো কথা বলা যাবে না। বসেন বসেন। হ্যাঁ? কি হন আপনারা সম্পর্কে? ভাগিনা। আর আপনি? ভাগ্নে দুই ভাই বোন আপনারা? তাহলে বড় বোন ছোট বোন আমি হচ্ছে দাঁড়ান, আমি একবার আসি আপনাদের কাছে আসতেছে। আপনারা দুজন সম্পর্কে কি হন? কাজিন। কাজিন ভাই বোন কিনা? ভাই বোনই তো। আচ্ছা, সেজন্যই সমস্যা নেই। একটু বসেন, আমাকে আমার কাজটা করতে দেন, then আমি ইয়ে করে নেবো। আর সবার ফোনগুলো একটু সাইলেন্ট করে দেন প্লিজ। হ্যাঁ, সাইলেন্ট করে দিয়েছেন। ওকে। চাচা, নাম কি আপনার? আমার নাম নাজির শেখ। হ্যাঁ, নাজির শেখ। নাজির শেখ। কি দাবি করছেন আপনি শাবানার? মেয়ের দাবি করছি। মানে আপনি বাবা হন? বাবা, আমি বাবা। আপনি দেখেছেন ভিডিওটা? হ্যাঁ। ভিডিও দেখছেন, এটা আপনি নিশ্চিত আপনার মেয়ে? হ্যাঁ, আপনার সেটা চেহারার সাথে হাসির সাথে তোমার সবকিছু যা বলছে সব ঠিক আছে? ঠিক আছে। সব ঠিক আছে। আপনার স্ত্রী বেঁচে আছেন? উনি কোথায়? না, থাকুক, সমস্যা নেই। কাকি, আমি আপনার কথা শুনছি, আমার কাছে এরকম তথ্য আসছে আপনি নাকি বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন বাসায়। আজকে কিন্তু সেন্সলেস হওয়া যাবে না, কান্নাকাটি করেন আর যাই করেন। হ্যাঁ, মনে সাহস রাখতে হবে। আমার তো এগুলো রীতিমতো এখন ভয় লাগে, বয়স হয়ে যায় তো মানুষদের। আচ্ছা, আপনার পরিচয়টা নিয়ে একটু। আমি শাবানার বড় বোন। বড় বোন, আপন বড় বোন। নাম কি হ্যাঁ, আপনার? আপন বড় বোন শিলা। শিলা, 1 নম্বর। হ্যাঁ, বলছে শিলা। আচ্ছা, আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা 4 ভাই বোন। নামগুলো একটু বলেন তো। না, 4 বোন 1 ভাই। ওকে সহ? হ্যাঁ, আচ্ছা, শাবানাকে সহ 4 বোন 1 ভাই। 4 বোন 1 ভাই। নামগুলো একটু বলেন তো। নাম শিলা, নিজ্জম, আন্না আর শামসুল হক। এই শাবানা। শাবানারে শামসুল হক বানালেন তো? শাবানা শামসুল হক। আর ভাইয়ের নাম কি? শামসুল হক। বিপুল। তার নাম চেঞ্জ করে ফেলছেন? ছোটবেলা ছিল। ছোটবেলায় ছিল, পরে চেঞ্জ করছেন। সার্টিফিকেটে কি আছে? ও, মাদ্রাসা, তারপর ওনার নাম চেঞ্জ করছেন। বুঝতে পারছি। হ্যাঁ, এটা হতে পারে, কারণ দুইটা নামই তো বিপুল, দীপু, এভাবে হয়তো ভাই নামগুলো সব মিলছে। বিপুল নামে ডাক নাম, সবাই ডাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। চাচা, আপনার বাবার নাম কি? নাদের শেখ। নাদের শেখ। আমার দাদার নাম নাদের শেখ, এটা মিলছে। আপনার ভাই আছে? হ্যাঁ, আমার ভাই আছে। ভাইগুলোর নাম? আমার মেজর ভাইয়ের নাম নাসির। কি নাম? নাসির শেখ। নাসির। আর আর তার ভাইয়ের বেটা আছে দুইটা, প্রিন্স উজ্জ্বল। না, ভাইয়ের বেটা দরকার নেই। সেলিম নামে? ও, ভাইকে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করতেছি। সেলিম নামে কোনো ভাই আছে? সেলিম। হ্যাঁ, ছোট ভাই আছে। ছোট ভাই, তারপরে নাসির, সেলিম নামে 2 ভাই আপনার হ্যাঁ, আছে? 2 ভাই আছে, আর 1 ভাই। ওকে, ঠিক আছে। আপনার নাম? আমার নাম সালমা। সালমা। কি হয় শাবানার? শাবানার ফুফু। ফুপু, আপন ফুপু। জি জি, ইনার বাসা থেকে আমার হারিয়েছে। ও, আপনার বাসা থেকে হারাইছিল? জি। সাধারণ, অনেক মেহমান। কাকে রেখে কার পরিচয় নেই? আপনার পরিচয়টা দেন, একটু নামটা বলেন। আমি শাওরান মেজো বোন। আপন মেজো বোন? জি, নিজম। নিচুম আপনি? ওকে। আর এটা কি? এটা আমার বোনের মেয়ে। বোনের মেয়ে। আচ্ছা, ওর নাম কি? মরিয়ম। মরিয়ম, মাশাআল্লাহ। কি নাম বাবা? নাম কি? সাদিউর রহমান। সাদিউর রহমান। আপনার পরিচয়টা দেন বলেন ভাই। আমার নাম হাফিজ মাওলানা মোহাম্মদ শামসুল হক। কি হন আপনি? ডাক নাম বিপুল। ও, আপনি ভাই? জি জি, আমার ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তখন আপনার নাম বিপুল, ঠিক আছে। দেশের, হ্যাঁ, পরবর্তীতে হুজুরের নাম চেঞ্জ করেছেন? জি জি। আচ্ছা, কয় বছরে আপনি হাফিজ হয়েছেন? যদিও আপনার সঙ্গে প্রশ্ন। 12 বছর। 12 বছর লেগেছে হাফিজ হতে? না, 12 বছর বয়স হাফিজ। আচ্ছা, কয় বছর? 2.5 বছর লাগছে। মাশাআল্লাহ। প্র্যাকটিসে আছে তো এখন? জি, আমি শিক্ষক। শিক্ষক? মাদ্রাসা। আপনি কি হাফিজই পড়ান? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম বাবুল। বাবুল। কি হন আপনি? আমি মেয়ের ফুফু হই। ফুপা? ফুপা। ও, আপনার বাসা থেকে তার মানে এই ঘটনাটা জি, ঘটছে? জি, জি। আচ্ছা, আপনার এই মুখের যে ব্যাপারটা, এটা কি ছোটবেলাতে ওর সময়টাতে ছিল? না না, ও বলে ছিল না, ছিল না। আচ্ছা, তাহলে চিনবে না। হালকা ছিল। কারণ এই বিষয়ে থাকলে অনেক সময় রাজি হয়েছিল। হালকা ছিল? হালকা ছিল। এত ছিল না? সামান্য ছিল আর কি, না ধরানো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা বুঝে নেই। নেই। আপনার পরিচয়টা বলেন। আমি শাবানাপুর ছোট বোন। শাবানাপুর আপন ছোট বোন? জি। আন্না। আন্না। ভাই বোন সবাই আসতে পারবে না? জি। আচ্ছা, ঠিক আছে। তো ওনাদের নাম কি জিজ্ঞেস করছি? প্রয়োজন নেই, আপনারা যেহেতু প্রাইভেসি মেনটেন করতে যাচ্ছে, দরকার নেই। এখন বিষয়টা হলো যে আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে, এটা একটু আমরা একটু জানি। আর মেয়েটা হারাইছিল কিভাবে, এটা একটু ফুপুর কাছ থেকে শুনি। ফুপু, বলেন তো কি হয়েছিল ঘটনা, মেয়েটা কিভাবে হারাইলো? মানে আমার একটা আত্মীয় লাগতো, বুঝছেন। পরে আর একটা মেয়ে আছে। পরে সে আমার ধরছে কি, জাফু আপনি একটু ওই শাবানের একটু দেন আমার বাসায়। আমরা তো অফিস করি দুজনে, তাহলে ওর সাথে একটু খেলাধুলা করবে, আচ্ছা তাহলে বাসায় থাকবে একটু। আচ্ছা। তো অনেকদিন হয়েছে, পরে দেই না, পরে দিলাম যে রাখ, ছোট বাচ্চাটা ওরে নিয়ে খেলাধুলা করবে, অফিসে খায় আর বাবা মা। এই পরে নিয়ে দিয়ে আসলাম। দিয়ে আসার পরে
পরে আমার এই বাড়িটি বিয়ে ঠিক হলো হুম। বিয়ে ঠিক বড় হলো। বোনের, হ্যাঁ। পরে হেরা আনতে গেছি হেরা আমাকে বলে কি যে আপনারা নিয়ে গেছেন আমার উল্টো পাতে ভাপড় দিচ্ছে ও ওই সময় যদি বলে যে এরকম তুই পড়াই চলে গেছে তাহলে আমরা খুঁজতে কিন্তু আমরা ওটা পাই কিন্তু ওরা আমাকে এই কথা উল্টা আপনার উপর দোষ আমার দিচ্ছে। তার দোষটা যে আমি নিয়ে আসছি তারপর পরে অনেক কিছু করলাম এলাম যে কবিরাজ দেয় ই না দেয় সেটা তো করছেন কিন্তু ওই তাৎক্ষণিকভাবে বাড়িতে এসে কি বললেন এর মা তো যে জানলো না। বাড়ি এসে আমার ভাই হ্যাঁ। পরে সবাই জানলো জানলে আর এখন আপনারা কি কি করছিলেন এই সময়টাতে কিছু বলতে পারবেন? চাচি আপনার কিন্তু মুখটা দেখাতে হবে কারণ মা ইম্পর্টেন্ট। হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আপনি একটু বলেন তো চাচা কি হয়েছিল ওই সময়টাতে, মানে মেয়ের যে হারানোর সংবাদটা পাইলেন ছোটবেলায়? ছোটবেলায় আমি তো খুব অভাব হয়েছিলাম বুঝছেন, খবর পেয়ে আসলাম, হুম। নিয়ে আসলো, আসার পরে আমার বোনকে সাথে করে আমার বউ নাই, আমি একটা খোঁজাখুঁজি করলাম। কিন্তু দোষ তো দিচ্ছে আপনার বোনকে, হ্যাঁ। ওইটাকে আপনারা বিশ্বাস না করেন? না না কোনোদিনও বিশ্বাস করি নাই যে আমার বোন এই কাজ করছে। কাজ করছে। তো ওনাদেরকে সঙ্গে সঙ্গে থানাতে জানানো, পুলিশ থানায় যাওয়ার মতন আমাকে পরিস্থিতি ছিল ছিল না। না, তো মাই কি বলবো তাও বলার মতো ছিল না। ও ঢাকায় আসছিলাম অনেক কষ্টে। কোথায় ছিল ওই সময়টাতে? মিরপুর 10 নম্বর মিরপুর 10 নম্বরে ছিল। জি। আর ও থাকতো কোথায়? এক নম্বরে শাহালি মাজারের পিছনে তো ওনারা কি আপনাদের আত্মীয় হয় সম্পর্কে? ওই আর কি একই গ্রামে পরিচিত? না, না, ওদের সাথে কি এখন যোগাযোগ আছে আপনাদের? না যোগাযোগ নেই যোগাযোগ নাই না? এখন আর এক যোগাযোগ নাই। চাচি এটা বিশ্বাস হয় এটা আপনার মেয়ে? যে হ্যাঁ দেখছেন আপনি ভিডিও দেখছি দেখছেন? হারানোর পরে একমাত্র কবিরাজের কাছে যাওয়া ছাড়া আর কোনো কিছু করা হয়নি। জিজ্ঞেসিলাম টাঙ্গাইল খবর শুনে গেছিলাম যে টাঙ্গাইলে গেছেন খবর শুনে? খবর শুনে যে একটা মেয়ে সাবানের নাম করে হ্যাঁ। একটা মেয়ে পাওয়া গেছে, আর একটা ভাই তার নাম দীপু, এই আচ্ছা। কিনে গেছিলাম, কিন্তু যে এটা তো আপনাদের উপরে একটা বিশাল ইয়ে ছিল না, একটা ব্লেম ছিল। অনেকে অনেক কিছু বলছে হয়তো আমি বেঁচে ফেলছি অনেকজন অনেক কথা বলছে পাশের মানুষই অনেক বাইরে অনেক কথা বেঁচে বলছে। ফেলছি। আমার বোন বাংলাদেশে কি করে করতে পারে? অনেকজন দেশে আমাদের কি আল্লাহ এটা মান সম্মান আল্লাহ রাখছে। এখন আমি শ্যাম বয়সে মরে যাওয়ার আগে আমি জিনিসটা সত্য প্রমাণ হয়ে যায়। ইনশাআল্লাহ দেখি ও যতটুকু শুনেছি সাবানা নামের ওনারা আর একটা মনে হয় সম্ভবত একটা মেয়ে পা তেলে পুষে বড় করছে। এরকম। এটা খুব কমন কেস। মেয়েটা কোথায় যাকে তেলে পুষে বড় করছেন? সাবানা নামে আরেকজনকে, সে কোথায়? না, আমরা করেন নাই? হ্যাঁ? মানে টাঙ্গাইলে একটা মেয়ে কথা বলছিল হারানো গেছে, হ্যাঁ। মানে পাওয়া গেছে, তখন আমার বাবা ওইখানে গেছিল, আমার গেছিলাম। আচ্ছা, মিলে নাই? যাক, সমস্যা নেই। সোর্স কে কানেক্ট করেন কুইক। সোর্সের কাছে যাব আমরা এবং ওনাকে কেউ ভিডিও করে নেওয়া সম্ভব হচ্ছে না কারণ ওখানে ওয়াইফাই নাই। আচ্ছা। তার কারণে ভিডিও করে নিতে হচ্ছে। কোনো সমস্যা নেই। তারপর আমি চেষ্টা- নাম যেন কি ওনার সোর্সের? সুজন মোল্লা। সুজন মোল্লা কি হয় আপনাদের পরিবারের, চেনেন? হ্যাঁ, আমাদের বাড়ির পাশে আমার মামাতো ভাই। ভাইয়ের বেটা সম্পর্কে, ভাইয়ের বেটা আমার আমন? বিরিয়ানি থাকে। না না, মানে ওই পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। বাড়ি আচ্ছা, সেই কি খবর দিছে আপনাদেরকে? সেই খবর দিছে না? ওকে। আছে রক্তের কালেকশন আছে আপনার কি নাম? সুজন মোল্লা না? ধরো সাউন্ড বড় করেন। জি, আসসালামু আলাইকুম। কথা বলেন। জি। সালাম আলাইকুম ভাইজান, আপনি কি সুজন মোল্লা বলছেন? জি ভাই, আমি সুজন মোল্লা বলছি। আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে। ভালো আছেন? হ্যাঁ, কিবরিয়া ভাই, ভালো আছেন ভাই আপনি? জি ভালো আছে। আপনি একটু আপনার এই বর্তমান ঠিকানাটা কোথায় হলো বা আপনার স্থায়ী ঠিকানা কোথায় হলো আমাদেরকে যদি একটু জানাতেন। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে আমাদের জেলা হচ্ছে নড়াইল, আচ্ছা থানা হচ্ছে লোহাগাড়া, ইটনা ইউনিয়ন, পাংখাপচর গ্রাম। আচ্ছা। তো এই যে আমাদের এই সাবানার পরিবারকে আপনি চেনেন কিভাবে, মানে জানেন কিভাবে, এটা একটু যদি বলতেন। ওরা হচ্ছে আমাদের প্রতিবেশী, আমাদের বাড়ির পাশে, আমাদের সম্পর্কে। ওই সাবান হচ্ছে আমাদের আপা হয় আর ওটা হচ্ছে বাবা, আমাদের কাকা হয় আর কি, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। আমাদের বাড়ির পাশে প্রতিবেশী। ঠিক আছে, ঠিক বলছেন স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে একটু বলেন তো ভাই, আপনি ভিডিওটা দেখলেন কোথা থেকে বা জানলেন কোথা থেকে, বা কোন গ্রুপের পোস্ট থেকে জানছেন কিনা, একটু বিস্তারিত যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওই আমাদের আপনাদের ওই যে একটা মানে ইয়ে আছে, মোহাম্মদ আমির হোসেন বাবু ভাই। আমির হোসেন বাবু, হ্যাঁ। উনি আছে আমাদের ইটনা ইউনিয়ন, হ্যাঁ ইটনা ইউনিয়ন ফেসবুক গ্রুপে এই যে একটা পোস্ট করছিল। আচ্ছা হ্যাঁ, তো তখন হচ্ছে আমি এই জিনিসটা দেখি, দেখা পরে আপনাদের ডিটেলস মানে বাড়িতে ডিটেলস দিচ্ছে এখানে, হ্যাঁ। ওটা পড়ার পরে আমি একটু চিনতে পারছি যে হ্যাঁ এটা আমাদের বাড়ির পাশে। আচ্ছা তো ওই কাকুর নাম্বার ছিল না তো আমার কাছে, যার কারণে ওই যে সাবান আপার যে চাচাতো ভাই কথা বলছিল রুজানা প্রিন্স, আচ্ছা। তো প্রিন্স হচ্ছে বড় ভাই, প্রিন্স ভাই নাম্বার ছিল আমার কাছে, তখন আমি সাথে সাথে প্রিন্স ভাইকে ফোন করি। প্রিন্সকে, হ্যাঁ। প্রিন্স ভাই, হ্যাঁ প্রিন্স, যে ভাই এরকম সাবানা নামে কি আপনার কোনো চাচাতো বোন হারাই গেছিল কিনা? হুম। তো তখন প্রিন্স ভাই বলে যে হ্যাঁ। আমি বললাম যে ভাই এরকম ফেসবুকে আমাদের সেই নাইগার গ্রুপে ফেসবুকে একটা পোস্ট করছে এইখানে ওই ইসের ব্যাপারে, মানে হারাই গেছে এই ব্যাপারে। তো আপনি আপনি যদি বলেন তাহলে আমি আমির হোসেন বাবু ভাইকে নাম্বারটা আপনার দিয়ে দিই। তখন হচ্ছে আমি ওই আমির হোসেন বাবু ভাইকে
প্রিন্স ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিই। হুম তো তখন হচ্ছে ভাই আছে, প্রিন্স ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করেন। হুম ওকে ওকে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আচ্ছা ভাই, ঠিক আছে। জি আসসালামু আলাইকুম। জি আজান হচ্ছে তো এখন কথা হলো যে আমরা তো সমস্ত কিছু মিলাইলাম, সব ঠিকঠাক আছে। মেয়ের সামনে আপনাদেরকে নিব, মেয়ে দেখেন, মেয়ে দেখে চেনে কিনা। আপনাদের ওই সময়কার ছোটবেলায় কোনো ছবি তোলা আছে মেয়ের? তোলেন নাই? 20 বছর আগে তো এরকম ভাবে কোনো ছবি কাছাকাছি কোনো লোক পাওয়া যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, অপেক্ষা করেন। ভাই আপনি তো শুনছেন, হ্যাঁ সমস্ত কিছু শুনলেন, ঠিক আছে। আপনিও তো শুনছেন। আপনার নামটা কি হলো? নুরুজ্জামান নয়ন। নুরুজ্জামান নয়ন। কি হন আপনি মানে সাবানের সম্পর্কে? ওনার হচ্ছে বড় বোনের ছেলে। বড় বোনের ছেলে। ওকে ঠিক আছে, বসেন, খুলে দাও। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা যায়নি? না। ওকে। কাউকে দেখলে চিনবেন? মনে পড়ছে না, তবে মাকে দেখলে মনে হয় চিনতে পারি। মাকে দেখলে চিনতে পারেন। আপনাদের পরিবারের সবাই খুব শান্ত প্রকৃতির ছিল? সবাই এই যে আপনার মতো করে ঠান্ডা মেজাজের? আমার মা মনে হচ্ছে, আমার সঠিক মনে নেই। যে ফুপু আপনাকে দিয়েছিল সেই ফুপুর চেহারা মনে আছে? গায়ের রং শ্যামলা হতে পারে, ফুপার চেহারা ওরকমই, কিন্তু মনে নাই। মনে নাই? আচ্ছা। তবে মাটা অনেক সুন্দর, সেটা মনে আছে। মা সুন্দর মনে আছে? জি। বাবা কালো। পৃথিবীর সব সন্তানের কাছে তার মা সুন্দর। জি আলহামদুলিল্লাহ। বলো না। হ্যাঁ প্লাস প্লাস। হ্যাঁ দেখেন আপনার জন্য কেউ আসতেছে, দেখেন আপনি চেনেন কিনা। আসেন চাচা, যান। চিনি তো। কথা বলেন চাচি, না চিনলে চেনানোর ব্যবস্থা করেন, কে একটু দেখেন। হ্যাঁ আর ভালো করে আপনিও একটু দেখেন, হ্যাঁ বোঝার চেষ্টা করেন, গল্প করেন। উনি কে? তোমার সেই বাবা বোনকে কথা মনে নেই। বোনের কথা মনে আছে? বলেন তো, নাম বলেন। শিলা রেছেন, শিলা নিচুম। তারপরে তোমার ছোট বোন ছিল ওই যে আন্না,
তোমার বাইরের নাম ছিল বিপুল। তুমি তো পাঙ্খাচ্চার আমাদের বাড়ির কাছেই ঘুরে আসছো, কিন্তু তুমি যে লঙ্কাস্টার গেছো ওইখান থেকে যদি একটু ভিতরে ঢুকতে, একটু সামনের দিকে আগলি তো তুমি যে প্রিন্স উজ্জ্বলের কথা বলছো এটা পাই দিতে। এর জন্য এত কষ্ট। একটু মানে ওই মাথাটা লঙ্কাচ্চা লঙ্গার ওই যে স্কুল ওর এটা পূর্বের দিক আগলি পারে আমাদের পাঙ্খাচ্চার ওই প্রিন্স উজ্জ্বলের নাম করলে ওইখান থেকেই ওরা দেখাই দিত যে এরা আমার ভাই। তোমার কাকা নাসি তোর ছোট যে সেলিমের সাথে তুমি বেড়াইতে না, মনে আছে? জি ছোটবেলায় তুমি সেলিমের সাথে বেড়াইতে, তোমার দাদু সেলিম দৌলতপুর নিয়ে যেত না তোমারে, তুমি দৌলতপুর গেছিলে। আর আমি ওই যে মিলে চাকরি করতাম, কিসের মেল? এই যে জুট মিলে কি সেন্ট মিলে। তার ওই যে তুমি তোমার বড় আপুর সাথে লঞ্চে যাইতে না, ওই যে দৌলতপুর নামতে না কয় ভাই বোন আমরা? তোমরা তোমরা কদিন তুমি করে গেল? আপনারা বলেন। না তুমি না ও বলছে, আপনারা বলেন। আপনারা বলেন। তোমরা 5 ভাই বোন, 4 বোন 1 ভাই। হ্যাঁ, আর কোন বোন ছিল কি? না, তুমি এখন সে ছেলে দেখো তো না। মারা গেছে, একটা মনে হয়েছে কাউকে ছিল ছোট অল্প কয়েকদিন পরে মারা গেছে। মারা গেছে। হ্যাঁ, তুমি যে সেলিম তো তোমার সাথে একসঙ্গে। চাচারা কয়জন? চাচারা 4 জন। চারজন, সেলিম, একজনের কথা তো তুমি নাসি, নাম বলেন 4 জনের। একজনের নাম আমি তো আমার নাম তো নাজির, 3 জন। নাজির। তিন আমার ছোট চাচা। ভাইয়ের নাম নাসির। জি, আর তারপরে জনের নাম কুটি বলেই ডাকে, মফিজ। আর মফিজ এমনি কুটি বলেই সবাই চেনে। আর ছোট জনের নাম হলো সেলিম। এই সেলিম আর তুমি একসাথে তুমি দৌলতপুর দিয়ে তোমার দাদুর কাছে থাকতে। ফুপুরা কয়জন? 4 জন। ফুপুরা সাইড ফুপু হাসিনা, সালমা, বুড়ি, অঞ্জু। অঞ্জু তো সেলিমের ছোট। ছোট, সেলিমের ছোট। এবার তুমি যে বাড়ির কাছে হীরা ছিল না, হীরা এরা কয় ভাই বোন? হীরা তো ওই যে এরা লায়লা, তারপরে লীলা, ওরা তো 4-5 বোন। 5 বোন। হীরার সাথে ভাই কয়জন? ভাই ছিল 3 ভাই। ফারুক, জাকির ছিল না, জাকির তোমার তো চেনে, জাকির আর তো বড়, জাকির তো বড়। না ফারুক বড়। ও, ফারুক জানি। জাকির শাহজাহান বা জাহাঙ্গীর উনি? জাহাঙ্গীর তো আমাদের তোমার বাড়ি- কাকা হয়। জাহাঙ্গীর তো আমাদের বাড়ির উত্তর পাশে ওই যে বাড়িটা, পুকুরটা না, জি, ওই পুকুরটা ওই পাশে হলো কিন্তু ঘরের পিছনে ঘরের পুকুর? পিছনে পুকুর না, ওই যে সোনের ঘর ছিল তো, মনে আছে? সোনের ঘর ছিল না কি হ্যাঁ, সময়? আমাদের তো সোনের ঘর সোনের ঘর ছিল। ছিল। জি, ওই সোনের ঘরের পিছনে এই পুকুরের ওই পারে হলো কিন্তু তোমার সেই জাহাঙ্গীর কাকা। তুমি ভয় করতে না তারে, জি। বুঝলে? জি। এইসব ফোন দিলে তুমি কথা বলতে পারবে না, ফোনে এখনো ফোন দিলে তুমি কথা বলবে না, আসতে পারে না। বাড়ির পাশে ওই লাইলিয়া ছিলেন, লাইলিয়া চিনতে? না, বলতেছি তার যে বাড়ির পাশে বলেন না? ওই যে জাহাঙ্গীরদের বাড়ির ওই পিছনে তো মসজিদ ছিল না? হ্যাঁ মসজিদটা এখনো আছে। মসজিদটা এখনো আছে। তারপরের পাশে কি ফুপু বাড়ি আছে একটা? হ্যাঁ ছিল একটা পুকুর বাড়ি। হ্যাঁ, ওই আছে বড় কি? পুকুর ওই বাইরেই বাড়িটাই ছিল আছে? না, ওই বাড়িটা তোমার সেই পুকুর বিক্রি করে দিয়েছে, এখন আসলে জামাই নাই। ওই সে বাড়ির জামাই বাড়ি পাশে কি একটা পুকুর ছিল? হ্যাঁ বড় একটা পুকুর, ওই সেই পুকুরই ওই বাস ঠোক দিয়ে মানে দুই দিক দিয়ে যাওয়া তো? হ্যাঁ ওই বাসের জারের পাশেই সেই পুকুর, বড় পুকুর আচ্ছা, তাহলে আমাদের কি কোনো খেজুর গাছ ছিল? রস ছিল হতো? ছিল হ্যাঁ ওই সেই বাড়িতে গাছ ছিল, রাস্তার কোলে গাছ ছিল খেজুর গাছ। তুমি আমার একটু বেশি ভয় করতে, আমার দেখি ভয়তে দৌড় দিতে, আমার সামনে বেশি একটা আসছে না, আমার খুব ভয় আচ্ছা, করতে। আমার বলেন তো, আমার কি কোথাও কেটে টুটে গেছিল? ছোটবেলায় চাচি মনে আছে? আমার ভাই কি কোনো আঘাত করছিল? আমার ভাই। কোথায় কি করছিল? কি করছিল? আপুরে দিয়ে নাকি করতে দিয়ে নাকি বসি মাছ মারতে দিয়ে। না, অ্যাকুরেট না হলে বলেন না, যদি মনে থাকে তাহলে বলেন। মনে না, এটা না না, আপনি না, মনে মনে হতে থাকলে বলেন। হ্যাঁ সেটাই বলতেছি। কোন ভাই করছে এটা বলেন তো? ভাই একজন। কোন ভাই? বিপুলে করছে এটা? বিপুলে দাঁড়ান, হোল্ড করেন। ও বয়স কত তখন? হোল্ডে থাকো। বয়স কত তখন? ও তো আমার ছোট আর কি। ওর কি তখন মনে থাকার কথা যেটা করছে? তা তো জানি না, ও তো ছোট ছিল। ছোট ছিল। আমি ছোট, ওইও ছোট। আচ্ছা, বিপুলকে একটু জিজ্ঞেস করো তো ছোটবেলায় কোনো কিছু দিয়া ওনাকে আঘাত করছিল কিনা, যেটা চিহ্ন আছে, এরকম কোনো কিছু মনে পড়ে কিনা? আমি লাইনে আছি, কুইক। ফোন করো। আপনাদের যেগুলো প্রশ্ন জিজ্ঞেস করবে যদি একদম শতভাগ কনফার্ম হন তাহলে বলবেন, না হলে দরকার নাই, না হলে আমরা বের করবো, কারণ ভুল ভাল অ্যান্সার দিলেও কনফিউজ হয়ে যাবে। শোনেন, আপনার বাবার নাম আপনি বলতে পারেন নাই? না, নাজির।
আপনার মায়ের নাম কি বলছেন? রোকেয়া। কাকি আপনার নাম কি? রোকেয়া। আপনার ভাই বোনের নাম যা বলছেন, শিলা, নিঝুম, আন্না, শাবানা, বিপু, দীপু, সিরিয়াল সব ঠিক আছে, সবাই আসছে এখানে। আচ্ছা, দাদার নাম কি? চাচা বাবার নাম কি? নাদের শেখ। চাচাদের নাম বলছিলেন নাসির সেলিম। নাসির সেলিম আছে। আপনার ঠিকানা বলছেন আপনি লঙ্কার চর, দৌলতপুর ঘাট, খুলনা। আপনার ওনাদের বাড়ির ঠিকানা হোল্ডে থাকেন, বলতেছি আমি, হোল্ডে থাকো, হোল্ড। দাবি করা পরিবারের ঠিকানা দেখেন, ওনাদের ঠিকানা উত্তর পাংখার চর, 8 নম্বর ওয়ার্ড, পাংখার চর, লোহাগড়া, নড়াইল। চাচা আপনাদের এখানে থেকে লঙ্কার চর কত দূর, নাকি লঙ্কার চর আছে না নাই? হ্যাঁ, লঙ্কা চার ভাঙতে ভাঙতে এখন কাছাই গেছে, কিন্তু আগে আগে 2 কিলো হবে। 2 কিলো হবে। 2 কিলো হবে। আচ্ছা, হাইটে হেঁটে যেতাম। মানে আশেপাশেই তো, আশেপাশে। হ্যাঁ, বলো কি মনে আছে ওনার? হ্যাঁ, ইনি দিয়েছে। কি আঘাত করেছিল, কি বিষয়, ঘটনাটা কি? ব্লেড দিয়ে? হ্যাঁ, কিসের? আচ্ছা, বাট ব্লেড দিয়ে কোনো পজ দিয়েছিল এরকম কোনো কিছু কনফার্ম? উনি আন্দাজে কিন্তু বলা যাবে না। খেলতে খেলতে। আচ্ছা, উনি ব্লেড দিয়ে এরকম কোনো কিছু মনে আছে আপনার? ব্লেড দিয়ে এরকম কোনো কিছু করেছিল? কোন হাতে? কোন হাতে বলো তো? পিঠে দিয়েছে? হাতে। না, ওকে, ঠিক আছে। এটা তাহলে মনে নাই, অথবা ওর মনে নাই, এরকম হতে পারে। হ্যাঁ, আচ্ছা, আপনার কিছু মনে আছে কি আমি দূরে ঘরের পিছন থেকে আসে আমার পায়ে কোনো আঘাত লাগছে কিনা? ভাইটাকে দেখতে পাই কি? পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, একটু কষ্ট করে ডান পাশে আসেন তো মেয়ের। বিপুলকে ভিতর পাঠাও। খবর পাওয়ার পর থেকে উনি বহুবার সেন্সলেস হয়েছে। আমি বাইরে ওনাকে জোর গলায় বলছি সেন্সলেস হওয়া যাবে না, এই জন্য উনি অনেকে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে এখন পর্যন্ত। আসেন, মাস্কটা খুলে যান, বসুন। ভাই কি একটাই আছে? হ্যাঁ, একটাই তো ভাই তোমার। আচ্ছা, বিপুল না দীপু? বিপুল। আমাদের খেজুর গাছ ছিল, রস জাল দিতেন। যে বলেন তো, কিছু বলেন। আপনার কোন স্মৃতি আছে ওর সাথে ছোটবেলার? কিছু বলেন, আপনার সাথে তো সেটা তো আমরা ভাই বোনরা সবাই করি। একটু বেশি আমরা বেশি দুজন মারামারি করতেন? একটু নরম ছিল, আমি ছোট ছিলাম, মাইরে মাইরে দৌড় দিত। মারতাম বেশি। হ্যাঁ, আমি মারতাম। তো পিঠাপিঠি। পিঠাপিঠি তো পিঠাপিঠি। জি। হ্যাঁ, এতটুকু মনে আছে। শাবানা বিপুল মানে পাশাপাশি। হ্যাঁ, ছোটবেলার এমনিতে কোনো ঘটনা দুইজনের মধ্যে যেটা ওর মনে থাকার কথা, এরকম কোনো স্মরণীয় ঘটনা কোনো কিছু আছে আপনার মনে নাই? আপনাকে কোথায় দিছিল, কাজে কেমনে দিছিল, এগুলো জিজ্ঞেস করেন, দেখেন মনে পড়ে কিনা। কাজে তো ওনরা দেয়নি। এতটুকু মনে আছে যে ওই আমার এক দাদির বাসায় আপুরে দিছিল। ছিল আর কি, আপুর দাদির বাসায় ছিল, যে ওদু নাম নাকি। না, ওটা তার খেয়াল নেই। ওটা তো ছোট কুকু নিয়ে এসেছিল। ফুপু যা দিচ্ছে এটা তো এখানে উনি বলছে, আর ফুপু তো আসছে, সেই ফুপু, সেই ফুপু তো আসছে। ওই যে নদীর, বড় নদীর ওই পারে যে নানির বাড়ি ছিল। হ্যাঁ, ওইটার কথা আমি বলছি। ওই যে একটা নানা ছিল, হ্যাঁ, পুলিশ চাকরি করতো, বাড়ি ছিল এসে কালো মতন, দাড়ি, পাকা দাড়ি, মনে আছে? সেটা তো মনে নেই, তবে নানা পাওটা একটু খোলা ছিল, টেনে একটু টেনে টেনে একটু। ঠিকই তো, ঠিকই বলতেছে। কিন্তু এগুলো তো আপনাদের বলার কথা, এগুলো তো ও তো ঠিক বলতে। ধরেন বললে সে যদি তার খেয়াল না আছে, ওর তো অনেক কিছু খেয়াল না, আপনি বলেন। শুনেন, এই যে দেখেন, ওই যে বাউলটা, ওই যে নদীটা, একটা হাট ছিল, সে হাটের নাম আমার মনে নেই। চাপটা ওই কুসুর কিনে তোমার সাইকেলে করে নিয়ে যেত না? জি, হ্যাঁ, ঠিক আছে, সাইকেলে করে নিয়ে জ্বর যেত, হতো, সাইকেলে করে নিয়ে যে তোমার হাটের থেকে কুসুর কিনে যেত। আমিও তো কুসুর বেচতাম, আমি চোখে লাগাতাম, তোমার খেয়াল নাই। এটা আমি জানি।
তা আমি দেখি যে সাথে করে নিয়ে আসে সাইকেলে করে, খাবারটা খুব ভালো জানতো, খুব ভালো জানতো এরা দুইজন। ওটা তো নানির বাড়ি ছিল নাকি? হ্যাঁ, নানা ডাক্তার, হ্যাঁ, নানি ছিল। হ্যাঁ। অনেক আবাদি ফসল হতো ওই ফসল বাড়ি। তো অনেক ফসল করলো, জি, অনেক গরু, অনেক ফসল। ওই গাই ছিল না, ওই যে হ্যাঁ, ওই পাশে গাই যে সামনে এই যে গোল, ওইখানে গাই জি, জি, ছিল। জি। আর ওর পাশে আর একটা ওটা তো ছেলে ছিল নানির না। বাড়ি। ওই খালা ছিল আমার কোনো? হ্যাঁ, তোমার খেলা আছে তো। কয়টা? তোমার একটাই খেলা, ও খালার কয় ছেলে? ওই বাবলু, ছেলে বাবলুর কথা মনে আছে? জি। এই তো ওরা কি মাদ্রাসা করতো না? একদম পড়তো, ছোট জন পড়তো। আচ্ছা। জাকির ভাই ডাবলু। ডাবলু। ওই মাদ্রাসা বাবলু আর ডাবলু নাকি? বড় বোনের নাম লাবলু। বাবলু ডাবলু এই ডাবলু নাম হলো জাকির, তাই ডাবলু ডাবলু ডাক। আচ্ছা, ফুপুর নাম সালমা, জি, আপনার বোনের নাম সালমা, আসছে উনি। হ্যাঁ, আসছে। ফুপাত ওনার মেয়ে আছে নাজু নামে কোনো? নাজু বা নার্গিস? হ্যাঁ, আছে। নাজমা, এই নাজু। আমার বড় বোনের সাথে খুলনায় দাদুর বাসায় আসতাম লঞ্চে করে, যেটা উনি তো বলছে একটু আগে। দাদুরা সম্ভবত ওখানে ভাড়া থাকতেন। খুলনা থেকে বাড়িতে আসার সময় বোন টিকিট কাউন্টারে বলতেন আমরা লঙ্কারচর ঘাটে নামবো। আপনাদের লঙ্কারচর ঘাট থেকে আপনাদের বাড়ি কত দূর? 2 কিলোমিটার। 2.5 কিলো 3 কিলো। ওকে। আর খুলনা নামতাম দৌলতপুর ঘাটে। দুইটা নদী ছিল, আমাদের বাড়ির পাশে জাহাঙ্গীর এবং শাহজাহানের বাড়ি ছিল। এগুলো কি মনে আছে? জাহাঙ্গীর শাহজাহান বা কেউ আছে আপনাদের বাড়ি? আছে। চাচাতো ভাইয়ের নাম কি? উজ্জ্বল প্রিন্স নামে কেউ আছে? হ্যাঁ, আছে, আছে। হীরা, লাইলি, জাকির, মনির এরা কেউ ছিল? হ্যাঁ, ওই আব্বার মামাতো বোন। না, হীরা, হ্যাঁ। লাইলিকে, জাকিরকে, মনির ওদের খেলার সাথী। হ্যাঁ, জাকির ওই আমার মতো ওই। যাক, এরা আছে। আর আর এই খালাতো ভাইয়ের নাম বাবলু, যেটা বলছেন তো বললো একটু আগে। এখন দেখেন আপনি কথাবার্তা বলেন বলে আপনি যা তথ্য বলছেন সব তথ্য মিল পাইছি আমরা, এবং হ্যাঁ, আপনি যেভাবে যতটুকু বলছেন মনে আছে, সবকিছু তুমি যেটা মনে করবা তুমি সেটাই তোমার সেই প্রমাণটাই তুমি পেয়ে যাবা। তুমি যতটুকু তোমার মনে আছে, তুমি যে এই যে নানি বাড়ির কথা কইলে, এই যে সাইকেলে করে নিয়ে, আমি তো, তুমি তো আর জানো না, আমি তো করলাম যে সাইকেলে করে তোমার হাটে নিয়ে আসতো, আবার সাইকেলে করে নিয়ে যেত, তাই না? আর এই যে ওটা কি আপন নানি ছিল না? এটা তোমার আপন নানি না, তোমার আপন নানি তো মারা গেছে আগেই। যার জন্য খুব আদর করতো তোমার, অতি ভালোবাসতো। না না নাই। আচ্ছা, তোমার যখন ওই নানি বাড়ির থেকে আনে, আমি কয়দিন বাড়িতে থেকে, হ্যাঁ। তারপর যে ওই যে কার সাথে ঢাকা আসলাম? আসলে তোমার পুকুর নিয়ে আসলো। তোমার দুই বোন আর সাথে আসলো না, বড় বোন। বড় বোন মেজজন, আর তোমার তিন বোনই তো একসঙ্গে আসছিলে, মনে আছে? দেখো দি এজন্য তোমার ফুফু। পুকুরের সাথে সাথে করে চলে এসেছিলেন না ঢাকা। সেটা তো সঠিক জানি না, তবে কারোর সাথে আসছি। ফুপা কি ফুপু? হ্যাঁ, পুকুরের সাথে আসছে, খেয়াল নেই। আপনার বাবার দাড়ি ছিল ওই সময়টাতে যখন ছোটবেলায়? আমার মনে হচ্ছে বাবা তো কালা ছিল, সুন্দর হলো কি করে? দাড়ি ছিল? চাচা, দাড়ি ছিল না। না, অনেক দাড়ি ছিল না সে সময়। আসলে কারোর সাথে অতটা ইয়া ছিল না, তবে মাস আপনি আপনার বাবার কপি দেখছেন, কার্বন কপি, আপনি জাস্ট কয়েকটা ভালো করে দেখলে বুঝবেন। আপনার চোখ, নাক, মুখ, কান সবকিছু আপনি ওনার পাইছেন। মায়ের সাথে যতটা পাইছেন তার সাথে বেশি। ওই কষ্ট করতাম তো খুব, সে সময় শরীরে একটু ভালো করে। মেয়ের বোনের সাথে মেজে বোনের সাথে মেয়ে বোন, ছোট বোন, বড় বোন, তো বাবার সাথে সবচেয়ে বেশি মিল, যদি মানেন আর কি। মানে আপনি তথ্য যা বলছেন সেই তথ্যের সাথে যদি আমরা স্ক্রুটিনি করি তাহলে এখন কি বাড়ি ওরকমই আছে নাকি চেঞ্জ হয়েছে? না, মাসনের ঘর নাই। শুনের ঘর না থাকলো মানে আপনার পরিবেশ ঠিক আছে, চেঞ্জ হয়েছে মানে ওইভাবেই আছে? পুকুর আছে? হ্যাঁ, পুকুর আছে। তারপরে পুকুরে ওই যে আপনি যে দিনের বেলা বের হতেন না, রাত একবার আগতে আগতে পানি আনতেন আর কলের থেকে, এখন নিজে গেটি ও, ঠিক আছে, এটা কি সত্য? হ্যাঁ, এটা সত্যি। ওই যে ওই পাশের বাড়ি থেকে পানি আনতো। রাত্রি যে পানি আনতাম। কেন চাচা দিনের বেলা বেরোতেন না কেন? পদ্মাসীন। আমি পদ্মানে ও, আমি এটা খেয়াল এটা করছি। খেয়াল আছে, দেখেন। পর্দাসীন ছিল আপনার মা খুব। কোনো কানে বেরোতো না। কোরআন পড়তেন না? ওটা না, আপনাদের ফ্যামিলি খুব পর্দাসীন, ব্যাপারে কোনো সন্দেহ নাই। যে পাশে একজন বসে আছে, আমি তো ভয়েই যেতে পারলাম না, যেমনি যেমনি মুখ থেকে নামাইতেছে আমার তো ভয় লেগে গেছে। তার আমি ইন্টারভিউ করিনি, জিজ্ঞেস করি না যে নাম কি আপনার, পরে দেখা গেল একটা ধমক দিয়ে দিছে। ওকে, মাশাআল্লাহ। এখন কথা হলো যে আপনার যদি আরো কিছু জিজ্ঞেস করার থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, তোমার কত একটু খেয়াল আছে ওই বাড়িটা। আর না হলে আমি ওদেরকে বাইরে রেখে আপনার সঙ্গে কথা বলবো। বাড়ির ওই যে রাস্তা, যে নদী রাস্তার কিনারে চলে গেল উত্তরের দিক রাস্তাটা। নদী তো দুইটা। হ্যাঁ, দুটো পাশে একটা, পাশে একটা। জি, দুইটা। পাওয়ারে তোমরা একটা তো বড় নদী, ওই যে খুলনা যাইতেন, খুলনা যে সময় গেছেন না ওই লঙ্কাচর ঘাট আপনার থেকে। মনে নাই, কারণ আপনি তখন ছোট। আমি বড় হয়ে দেখছিস। না, ওই যে ওই নানু বাড়িতে যখন গোসল করতে আসতো না তুমি এই নদীতে,
হুম। আমি তো দেখছি আপনি তোমার নানির সাথে গোসল ঈদের দিন যে গোসল করাই দিতেন আমাদের ভাই বোনেরা, আপনি এটা কি আপনার খেয়াল আছে কি? খেয়াল আছে না? তুমি তো আমার শৈলিক চালি তুমি ভয় দিতে দৌড়, তুমি আমার কাছে এসে বেশি ভয় পাইতো আব্বারে, আমার ভাই বোনের মধ্যে। ও যে শান্ত, ওর তো এখনো অনেক শান্ত, মিয়া। কথাবার্তা বলে বোঝা যায়। শোনেন, আমি সেই সময় তো খুবই অসহায়। আমি যে 5টা ছেলে মেয়ে বাঁচিয়েছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না, যার কারণে আমার এই ছেলে মেয়েগুলো ঢাকায় আসছিল। আল্লাহ এখন একটু মুখ তুলে চাইছে এই ছেলেটা হাফেজ মোলানা হয়ে। আমি অনেক চেষ্টা করছি, কষ্ট করছি এর জন্যই। আমি একদম স্বপ্ন দেখি যে ভিতরে আমাকে সামান্যের জন্য আমি কাঁদতেছি, আমার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তার কয়েকদিন পরে এই খবরটা পাচ্ছি। আলহামদুলিল্লাহ। চাচা আপনি কি করেন, মানে কি করতেন ওই সময়টাতে? আমি ওই সময় মিলে চাকরি করতাম, একটু কোন রকম 20-25 টাকা সপ্তাহে। এই জুট মিলে? জুট মিলে, ক্রিশ্চিয়ান জুট মিলে, দৌলতপুরের পাশে। আচ্ছা। আর আমার আব্বা ছিল ওই দৌলতপুরে, আমার বাপ মারে নিয়ে, আর আমার ছোট একটা ভাই ওই যে সেলিম, ওরে নিয়ে ওই দৌলতপুর থাকতো, এই পাশে নদীর এই পাশে। তো ওরা ওই সেলিম এ ছিল আমার কাছে, ওই আমার মার কাছে যাতো, দৌলতপুর যাতো। আবার আমার ওই বড় মেয়েটার নিয়ে ওই আমি যখন চাকরি করতাম কিছু খাবার টাবার আনার জন্য ওই লঞ্চে উঠে যেত। আর আপনি এখন কি করেন? এখন আমি বর্তমানে আমার ছেলে কিছু করতে, ছেলে চালায় সংসার। আপনার সবগুলো মেয়েরই তো বিয়ে শাদী হয়ে গেছে? মেয়ে না, ছোট মেয়েটা আছে। ছোট মেয়েটা আছে। কয়জনের সংসার? ছেলে কি বিয়ে শাদী করছে? বিয়ে শাদী করছেন ভাই? ছেলে, দুটি ছেলে, একটা মেয়ে। আল্লাহ এক সপ্তাহ। মানে আপনার এই টিউশনের উপর দিয়ে পুরো পরিবার চলে? হ্যাঁ। কোন মাদ্রাসায় পড়েন আপনি? গাজীর গাছখোলা আবেদিয়া রহমানিয়া। আচ্ছা, ওখানকার হুজুর, ওখানকার হাফিজি হুজুর? মতলব উত্তর চাঁদপুর হাফিজি হুজুর। হেফজ পুরা মাদ্রাসার দায়িত্ব। ওকে, এইটা দিয়ে আপনাদের পরিবার চলে? মসজিদেও খেদমত আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সেলিম কাকুকে উনি কি কোনো পাটের মিলে ইয়া করতো? তোমার দাদা ওই যে পাটের মিলে গোডাউনের কাজ করতো। আমার তো মনে তোমার নেই। মনে না, ওই সেলিম ওই পাটের গোডাউনের মধ্যে আমি দিয়ে তো ওই কাকাকে আঘাত করছিলাম। তাই? জি, এই তো ছোট কাকা আছে বাড়ি। আসেনি? না, আর কি আনবে। ঠিক আছে, আপনার কোথায় আর কিছু জিজ্ঞেস করার নাই, আমি একটু আমার প্রসিডিউরটা মেইনটেইন করি। দাম আচ্ছা, বেশ ওনার সময় বাইরে যাবে, ওনার সাথে আলাদাভাবে কথা বলবো, ঠিক আছে? ওকে চাচা, আমি একটু ওনার সঙ্গে কথা বলি। আপনারা তো বললেন উনি কি জানায়, তারপর আমি জানাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? একটু বাইরে গিয়ে বসেন আপনারা সবাই। চাচা একটু বাইরে বসেন, আমি নিয়ে আসতেছি ওনাকে, ঠিক আছে? সালমার একটু দেখবেন। হ্যাঁ, আমি নিয়ে আসতেছি ওনাকে, বাইরে নিয়ে আসতেছি। যান, সাবধানে যান, যান। ওনার হাজবেন্ডকে ভিতরে দিয়ে পাঠাও, যান। বসেন, আমি আসতেছি। বসেন, আমার তো ছাড়লো না। বসেন, বসেন। একটু পাশাপাশি বসেন, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। হ্যাঁ, আপনাকে ছাড়ার কোনো সুযোগ নাই। আপনি সবকিছু জানছেন, শুনছেন, কথা বলছেন। এখন আপনার মন কি বলে বলেন। আপনার হাজবেন্ডের সামনেই বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওদের সামনে থাকলে হয়তো আপনি ইনফ্লুয়েন্স হইতেন, যে জন্য আমি আলাদা করে বের করে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি। মন তো বলতেছে যে এটাই, মন বলতেছে। হ্যাঁ, কিন্তু বাবা তো আমার মনে হচ্ছে কালো ছিল, সুন্দর হলো কি করে? ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করছে কিনা আমার জানা নাই। কোনো কিছু মিলছে? সব মিলছে এখানে, তথ্য যা বলছে সব তো মিলে আমরা এখানে নিয়ে আসছি। আর চিহ্ন ব্যাপারটা ওইভাবে বলতে পারে না ওনারা, ওনারা আসলে ওইভাবে বলতে পারেন কি যেন বললো, সাবুন দেনা কথা একটা আঘাত। না, ওটা বোধহয় মিলে নাই, ওটা মিলে নাই। এটা সাপড় না, বেলেট। ব্লেডটা মিলছে, কিন্তু হাতে দিছিল আঘাত না, কিন্তু ওর মনে ও বলতেছে পিঠে, সো ওইটা মিলে নাই। ব্লেড পর্যন্ত ঠিক আছে। কি আমি ওই যে খেলতেছি, ঝুলতেছি, বাঁশ ধরে ঝুলতেছি, ও আয়সা ও যেন কি বলছে আমি শুনিনি। ও হাফ প্যান্ট পরে ওই প্যান্ট এরম এরম করছে, তখন আমি জেদ করে ওইভাবে করছি, ওর হাতে যে বেলেট আমি জানি না, হাতে লেগে গেছে, ওইভাবে কাটছে। ও তাহলে ওর মনে থাকবে না, তাহলে ওর মনে থাকবে না, ও খুবই তাহলে তখন ছোট, ওর মনে থাকবে। তবে ব্লেড দিয়ে বলছে এটা ঠিক আছে, স্মরণীয় ঘটনা এটা। হ্যাঁ। আর আমার ওই যে খেলতে খেলতে যে বাঁশ চাইছে তো না, ঘরের পিছনে থুসে, তো খেলতে খেলতে আসছে আর বাঁশেরই আমার পায়ে ঢুকছে। তখন ওই যে ধরতে দিতাম না, ব্যথাকে খুব ভয় পেতাম। তখন ওই যে জিনিসটা ইয়া হয়েছে,
ফুলে উঠছে, আম্মা শুই লুকাই থুয়ে করছে আমার হাতে কিছু নাই, তুমি দেখো। ওই যে ফুটা করে দেয়, পুঁজ বের করে দেয় যেগুলো, এগুলো গ্রামাঞ্চলে উনি আমাকে কোলে ধরে এমনি ইয়া করে ওইটা বের করে দিয়েছিল। এগুলো গ্রামাঞ্চলে প্রত্যেকটা বাচ্চার খুব কমন কাহিনী, এগুলো মনে থাকে না। ধরেন আপনি যদি পাটা ভাঙিয়ে ফেলছেন তাইলে মনে থাকতো, এগুলো বড় আকারের যেগুলো। হ্যাঁ, এখন কথা হচ্ছে বাপ মায়ের নাম, ভাই বোনের নাম, ফুপা ফুপুর নাম, খালা খালুর নাম, হ্যাঁ মানে পৃথিবী, ওই যে মাঝে মাঝে কথা বলি পৃথিবী উল্টাই গেলেও এটা সম্ভব নয় মিসম্যাচ হওয়া। বললাম না যে মাকে দেখলে হয়তো কিছুটা, ওনাকে তো আমি খোয়াবে দেখছি, ঠিক আছে, খালি খোয়াবেই দেখতাম, খালি আসতো কিন্তু খুঁজে গিয়ে দেখতাম যে নাই। খোয়াব যদি প্র্যাকটিক্যালি চলে আসে তাহলে তো বিপদ। দেখলেন স্বপ্নে একটা, তারপর দেখলেন মা জেগে ওঠার পর সামনে বসে আছে, তো অস্থির হয়ে যাবেন। তাহলে ওই বাড়িটাও দেখি কিন্তু চিনে যাইতে পারি না, কিন্তু ঠিকানাটা জানিও না, যাইতেও পারি না। আচ্ছা আচ্ছা, এখন কি করবেন বলেন? আপনি যা সিদ্ধান্ত নেবেন তাই। আমি তিনটা অবস্থা আপনাকে বলি। একটা হচ্ছে যে সমস্ত কিছু জেনে শুনে আপনি অ্যাকসেপ্ট করলেন যে এটা আপনার পরিবার। আর একটা হচ্ছে যে না, আপনি আরো সময় নেবেন, আরো কথা বলবেন, দেখবেন, শুনবেন, জানবেন, তারপরে সিদ্ধান্ত জানাবেন। আরেকটা হচ্ছে আপনি রিজেক্ট করে দিবেন যেটা আপনার ফ্যামিলি না। এই তিনটা কন্ডিশনের বাইরে কোনো কিছুই হতে পারে না। এখন আপনি কোনটা করতে চাচ্ছেন? আপনার স্বামীকে সামনে রেখেই আপনি সিদ্ধান্ত জানাতে চাচ্ছি বাড়িতে যাইতে। বাড়িতে চেয়ে দেখে শুনে তারপরে সিদ্ধান্ত জানাবেন, এটাই তো বিষয়। ওকে, কোনো সমস্যা নাই, আপনি যেটা বলছেন সেটাই আমাদের সিদ্ধান্ত। আমার মনে হয় ভাই, যেহেতু এতদূর পর্যন্ত করতে পারছেন, এতদূর পর্যন্ত নিয়ে আসতে পারছেন, সুতরাং উনি যেটা চায় ওনার মন থেকে ওইটুকুই আপনারা করেন, করে তারপরে হচ্ছে আপনারা সিদ্ধান্ত দেন, এটাই বরং ভালো হবে। আর আজকে এই মন থেকে বলে দিল পাবলিকের জন্য যে হ্যাঁ এটা আমার পরিবার, কালকে গিয়ে দেখা গেল যে মনের মধ্যে খটকা নিয়ে বসে আছে, ওইটা করা ঠিক হবে না। ঠিক আছে, ওনারা তো আসছে বগুড়া থেকে, দেখলেন তো, মানে ছোট বাল বাচ্চা থেকে শুরু করে কাউকে বাদ দেয় না। সরি, বগুড়া থেকে না, ওনারা আসছে হচ্ছে নড়াইল থেকে, আর আপনারা আসছে মাত্র 2 জন। তো আপনাদের উচিত হবে, যেহেতু আপনি ওনার অভিভাবক, ওনাদের কথা শুনে যদি ওনারা প্রস্তাব দেয় বাড়িতে গিয়ে ঘুরে দেখে আসা, কারণ কাউকে বাদ দেয়নি ওনারা আসতে। আর আমি যতদূর জানি যে লাস্ট আপনাদের যখন আমরা সন্ধান দিই পরিবারটা পাওয়া গেছে, তারপর থেকে আজকের দিন পর্যন্ত ওনার মা বহুবার সেন্সলেস হয়েছে, যিনি মা দাবি নিয়ে আসছে। যেন ওনাকে আমি বাইরে বলছিলাম যে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং এক পর্যায়ে আমাকে তুহিন ভাই জানাইছিল এটা, তুহিন ভাইকে বলে দিয়েছিলাম যে তাহলে আমার মাকে আনারই দরকার নাই, কারণ বয়স্ক মানুষ তো সময় হার্ট ফেল হয়ে অনেক দুর্ঘটনা ঘটে যায়। তো যেহেতু ওনারা আসছে, আমার মনে হয় ওই সম্মানটুকু ওনাদেরকে অবশ্যই আপনাদের দেওয়া উচিত, এটা হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এ পর্যন্তই। তবে আমি ফিফথ পার্টটা করবো, আমি ওনাদেরকে পুরো কন্ডিশনটা বলবো, তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন। সো আমরা ফিফথ পার্টে যাচ্ছি। চশমা খুঁজে পেলাম না, চশমা খুঁজে পেলাম মনে হয় যে জামাই ওই তো বড় বোনের কথা মনে আছে? খারাপ 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 ঠিক হবে। ওর সাথে যাচ্ছেন না কিছু দেখে নাই মনে আছে? বড় বোনের কথা মনে আছে? অনেক কষ্টের জন্য তোমার শরীরটা খারাপ, হ্যাঁ, আপনারা কথা বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমার কাজ শেষ, আমরা ভিতরে কথা বলছি, কোনো সমস্যা। তোমাকে 3 জন লঞ্চে করে আনছিলাম, আর ওর সাথে লাইলা ছিল, হেলেন ছিল, মোট 6 বোন তোমরা আইছিলে। তোমরা মামা তো বোন হলো 3 জন, আর তোমরা এখন 3 বোন, শিলা, নির্জুম, তুমি, এই 6 জন নিয়ে লঞ্চে বাড়ি থেকে নিয়ে আসলাম ঢাকা গোল চক করে আমার বাসায় তোমরা আইছিলে। বাসায় গেছে, আসতেছিল,
ওই যে কুকুরা যে সময় ইসের বিরাট 10 নম্বরে ব্যবসা করতো ওই যে তোমার নিয়ে গেছিলাম মিরপুর 1 নম্বরে শালী মাজারের সামনে, মিরপুর 1 নম্বরে ছোটবেলা। এই যে তোমার এই যে আলো ছোট যে আলো যায়নি। এতে সবাই ছোট আমি মেখিনি তো আপরে আমরা মেজ করতে থাকতাম 10 নম্বর, এই সামনে মসজিদ ছিল, ওই বড় একটা মসজিদ ছিল, সামনে মাঠ ছিল। মসজিদের পিছনে আমাদের বাসা, চিনতে পারছি মসজিদের পিছনে আমাদের বাসা ছিল। দেখো মনে করো মতো গোলচত্বর মসজিদের পিছনে আমাদের বাসা ছিল। আচ্ছা ইয়া ওই যে ব্লেডের যে পজ দেওয়ার যে ঘটনাটা ওইটা কেমনে হয়েছিল কিছু মনে আছে আপনার? স্টোরিটা মনে আছে? গল্পটা মনে নাই, কিন্তু ব্লেড দিয়ে দিছিলেন কিছু একটা, এটা মনে আছে। ব্লেড দিয়ে কেমনে দিছিলেন? কোথায় দিছিলেন? হাতে কিনা জানেন না? আচ্ছা ঠিক আছে, বাট ব্লেডে নিয়ে কিছু একটা ঘটছিল, এটা মনে আছে। কেউ ছিল না, কেউ ছিল না? না ও মার বাবা ঘরে ছিল, ও খেলতেছিল ওই পিছন দিয়ে আর কি। পিছনে পিঠে একটা দাগ আছে না? না নেই, দাগ তো থাকে না, ছোট থাকে। পিঠা না, ওটা হাতে, ওর পিঠা হাত দিয়ে সরা দিতে তো হাতটা হাতে। এই সব হাতের কথাই তো গায়ে বলছিল। ও বলছিল কিছুদিন আগে বলছি, আমার পরিবারের সাথেও বলছি যে হ্যাঁ আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনি আমাদেরকে যেটা বললেন ভিতরে, বলেন, মন খুলে বলেন কি চাচ্ছেন আপনি। সবাই শোনে একটু বাবা, শুনি। হ্যাঁ বলেন শাবানা, বলেন আপনি কি চাচ্ছেন, এটা বলেন। না আপনি ভিতরে বললেন, আপনার সিদ্ধান্তটা বলেন, আপনি যেন ভিতরে আমাদেরকে কি বললেন, কি চাচ্ছেন এখন। আসলে আমার তো কারোর চেহারা মনে নেই, হ্যাঁ। শুধু মায়ের খোয়াবে দেখতাম, সেটাই মনে আছে। এখন মাকে যেটা কবে দেখছেন, এটা যে মা, এটা আপনি বুঝবেন কিভাবে? অন্য কেউ তো হতে পারতো। দেখো এটা তো একটা অথেন্টিক কোনো কিছু না, সাইন্টিফিক কোনো কিছু না। ধরেন আপনি মন থেকে মাকে যাচ্ছেন, এখন আপনার সামনে কোনো একটা অবয়ব তৈরি হয়েছে, এখন এইটা যে আপনি ওইটাই যে আপনার মা হবে এমন তো কোনো কথা নাই, তাই না চাচা? আবার মিলে গেলে ভালো। এখন কবে যা দেখছেন সে মা কি এই মা কিনা, এটা বলেন তো। কিছু দেখা নেই। হ্যাঁ শোনো, আমাদের কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো, তুমি আমার বোন, কারণ তুমি যেসব কথা বলছো তাই আমার চাইছি মেয়ে একটা রুমে, একটা মেয়ে সবাই না দেখেন। এর সময় তো অনেক কষ্ট আছে, যার জন্য চেহারাটা একটু নষ্ট হয়ে গেছে। আর তো লম্বার দিক দিয়ে পাই 5টা ছেলে মেয়ে সবই সেম, ঢাকার লঞ্চে করে নিয়ে আসি। একদম সেম, কোনো দিক নাই। বলে দাও, খুবই ঠিক আছে। সব মিলছে, ঠিক আছে। না না সব মিলছে ঠিক আছে, আপনার মন থেকে আসতে হবে। শোনেন এভাবে বললে হবে না, আপনি আপনার মুখ থেকে বলেন। আমি আপনাকে একটা ডিক্লার কেন দিব ও কারণে? তোমার মনে সাই দিলে এখন মনে করো তুমি আমার না না শোনেন আমি বলি, আর ওইভাবে হয় না। এই যে জামাই এদিকে আসুন, আপনি আপনার অভিভাবক বারবার ক্যামেরা থেকে বাইরে যাচ্ছে। শোনেন, মূল বিষয়টা হচ্ছে ও ভিতরে বলতেছিল যে আমার সবকিছু মিলছে, কিন্তু আমি একটু সময় নিয়ে যেতে চাই, দেখতে চাই, বাড়ি ঘরগুলো দেখে, তাহলে আরো অনেক কিছু মনে পড়বে। ওই যে পুকুরের কথা বলছে, খেজুরের কথা বলছে, যেগুলো আপনার ভিতরে হ্যাঁ দেখে শুনে ও সিদ্ধান্ত নিতে চাই। কিন্তু এখন পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। আগে যেরকম ঘরের পাশে পুকুর এখন আছে। আছে আর ওই পাশে ওই যে তোমার ওই আর একটা জিনিস আমি বলি আপনাদের, চাচা আমি শেষ করে ভিডিও বড় যাচ্ছে। সেটাও আছে। ভাই বোনরা যখন একসাথে বসবেন অনেক রকমের কথা বের হবে, যেটা এগুলো সামনাসামনি ভিডিও সামনাসামনি হচ্ছে না, তখন দেখবেন যে টাস করে মনে পড়ে গেছে, হ্যাঁ তে ঘটনা এটা, তখন মন থেকে আসবে। এই বিষয়গুলো মন থেকে না আসলে কোনোভাবেই জোর করে করা উচিত না। মনে আছে যে পুকুর বাসায় সামনে একটা বাসায় তুমি ছিলাম, পরে যা আসছিলাম আমরা দুপুরের কাছে আসছিলাম, এটা মনে আছে? মনে নাই না?
আপনি বাসায় যাবেন, গিয়ে তারপর আমাকে ফাইনাল একটা রেজাল্ট জানাবেন, ঠিক আছে? দিয়ে দেন, এখনই দিয়ে দেন। কি দিয়ে দিব? আমার তো দেওয়ার কিছু নাই না, আপনি বললেন আমি ফাইনাল দিব না, এটা আপনি ভিতরে বললেন, এটা মাত্র 5 মিনিটের মধ্যে সিদ্ধান্ত চেঞ্জ হলে কেমন হবে? মানে ওই যে ওদেরকে দেখে। ওদেরকে দেখে জি কনফার্ম আপনি এটা আপনার ফ্যামিলি? জি। আন্দাজি বলে না কিন্তু, না আন্দাজে না, ঠিক আছে। প্রেশারের মধ্যে আমার বলতেছেন না তো? না হ্যাঁ 100 হ্যাঁ কেমনে 100? না আমি তো শেয়ার করতে পারছি। বুঝতে পারছি, আমি হয়তো আপনারে দেখিনি, কারণ ও তো তার ছোট। ওকে আমি মানে ছোট ছিল, করেছিল। দেখো আপনি কবে করে দেখছেন? না না, ওর নাক মুখ নাক মুখ থেকে বের হচ্ছে। তো আমার জন্য সবসময় নামাজ দোয়া করছে। কাউ ইয়া না, চিন্তা করছে না। বাড়িতে যাবে না, দেশের বাড়ি গ্রামের বাড়ি যাও, বাড়ি গেলে তুমি ওই কাটাকাটিরে দেখলে, গ্রিন সুজালটা দেখলে, তুমি সবকিছু তোমার মনে হীরা আছে, হীরা সবাই। জাকির তুমি হীরার সাথে থাকতা, আমি হীরার সাথে থাকতাম। আপু হীরার সাথে মিশতো, মনে আছে? তারা 3 বোন, আমরা 3 বোন। তোমার বড় আম্মু ছেলে। ঠিক আছে 100 তে 100 বুঝলেন? আমরা কিন্তু কালকে আরেকটা ফ্যামিলি পাইলে কিন্তু সামনে সামনে একই কাজ হবে। আর হবে না। এরকম আর হবে না, কারণ ও যেরকম এটা আপনার পরিবার? এরকম কারোর সাথে মিলবে না। এটা তো পুরা সেই যে এবারে বিশ্বকাপ যেন কার কার কোন কোন হয়েছিল, আর্জেন্টিনার কোন দল ফাইনাল কি? আর্জেন্টিনা ফ্রান্স, সেরকম আর্জেন্টিনা ফ্রান্সের মতো যে টাই ব্রেকারে চলে গেল পুরো। ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটা যদি আপনার পরিবার হয় আমার তো কিছু বলার নাই, আমি ডেফিনেটলি সেটা বলবো না। আপনি নিশ্চিত এটা আপনার পরিবার? জি, আমি নিশ্চিত। ওকে তাহলে এটা আপনার পরিবার। আচ্ছা আপনি পাইলেন সব মেয়েকে, এই যে মেয়ে মেয়ে হয়ে গেল আজকের অনুষ্ঠানের মধ্যে দেন ভাই বোন, ঠিক আছে? হ্যাঁ 19-20 আছে নাকি না? যাক আলহামদুলিল্লাহ। অনেক কষ্ট করছে, কত বছর বহুত কষ্ট করছে, চেহারা না এইরকম চেহারা থাকতে পারবে না। কত ভাই কত কষ্ট করছে, সেই কষ্টের জন্য চেহারা নষ্ট। এই আপনি পরিচয় হন আমাদের সঙ্গে, পরিচয় হন। উনি হচ্ছেন ওনার হাজবেন্ড, আসেন পরিচয় হন। হ্যাঁ আপনার শ্বশুর শাশুড়ি নাই, ভিডিওতে নাই, আসেন পরিচয় হন। পরিচয় হ্যাঁ পরিচয় হয়ে যান, বগুড়ার ছেলে, ভালো ছেলে। হ্যাঁ আর মিষ্টি মুখ করো সবাইকে। ঠিক আছে ভাই, ভালো থাকেন, শেষ করি। শাবানা 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 শাবানা, এটা কনফার্ম আপনার পরিবার? জি। ওকে ঠিক আছে, ভালো থাকেন।